ইজ দ্য মেসেজ ক্লিয়ার? রাইট স্যার। এখন আমাকে বলো, টাস্ক 2 কঠিন নাকি টাস্ক 1 কঠিন? স্যার অবভিয়াসলি টাস্ক 2। টাস্ক 2। বুঝতে পারলা? টাস্ক 1 এই যে একটা ক্লাস, এটা হলো একটা ক্লাস, আর এটা তো মনে করো বলতে পারো যে একটু অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা দিয়েছি আমি, এবং কোয়েশ্চেনও থাকবে, একটা কোয়েশ্চেনও থাকবে, এই যে এটা থাকবে, এই যে এই পর্যন্ত থাকবে, এই যে এই পর্যন্ত লেখা থাকবে যে দ্য পাই চার্ট বেলো, মানে ওই পাই চার্টটা কি নিয়ে সেটা ইন্ট্রোডাকশন থাকবে। হুম, তারপরে বলছে ইউ শুড রাইট অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস। আপনাকে বলছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। এই দেখেন, এই যে এটা ইম্পর্টেন্ট, মানে ওখানে যদি আপনি সব যদি রিপোর্ট করতে চান 2 ঘন্টাতেও সম্ভব না, তাহলে আপনাকে করতে হবে 20 মিনিটসে। এই জন্যই তারা এখানে আপনাকে বলছে মেইন ফিচার্স, এটা একটা। তার মানে আপনার প্রথম কাজ হলো মেইন ফিচার যেটা, আর আরেকটা কাজ হলো মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট। দুইটা কাজ করতে হবে, মেইন ফিচার রিপোর্ট করতে হবে, ডেসক্রাইব করতে হবে, এবং আপনাকে কম্পেয়ার করতে হবে যে ইট ইজ লার্জার দ্যান, স্মলার দ্যান, বিগার দ্যান। they are spending more on this, they are spending less on this. এই যে এগুলা, এটা কম্পেয়ার করতে হবে। এই কাজটা হলো, এই দুইটা কাজ, একটা হলো মেইন ফিচার্স রিপোর্ট করা এবং কম্পারিজন করা, কম্পেয়ার করা। আচ্ছা, এখন কথা হলো আপনি যখন দেখছেন ইউকে ট্যাক্স রেভিনিউ ফর লাস্ট ইয়ার, এই পিকচারটা হলো ট্যাক্স রেভিনিউ, আর এই পিকচারটা হেডলাইনটা কি ইউকে টোটাল গভর্নমেন্ট স্পেন্ডিং ফর লাস্ট ইয়ার, মানে সরকারের ইনকাম এবং সরকারের ব্যয়, এই দুইটা পিকচার। এখন প্রথমে হলো আপনি পিকচারটা দেখার সাথে সাথে এখানকার মেইন ফিচারটা বলে চিন্তা করেন তো দেখি, মানে এখানকার মেইন ফিচারটা আপনার প্রথমে তো ভাবতে হবে যে মেইন ফিচারটা কি। এই পিকচারের মেইন ফিচারটা চিন্তা করেন তো দেখি, দেখার সাথে সাথে আপনি কি মনে হচ্ছে মেইন ফিচারটা বলেন তো? স্যার হাইয়েস্ট ট্যাক্স কোথা থেকে আসে আর লোয়েস্ট ট্যাক্স কোথা থেকে আসে? দেখি আমিনুল ইসলাম, এটার মেইন ফিচারটা কি? এটার মেইন ফিচারটা, এই পিকচারের মেইন ফিচারটা কি? আচ্ছা, মেইন ফিচার হচ্ছে স্যার লাস্ট ইয়ার যে মানে রেভিনিউর রেকর্ডটা, ট্যাক্সের রেভিনিউ। এখানে দেখেন একজন বললেন না যে হাইয়েস্ট কোত্থেকে আসে, লোয়েস্ট কোত্থেকে আসে। লোয়েস্টটা তো হলো যে কাউন্সিল ট্যাক্স 5%, বিজনেস রেটস 5%, ফুয়েল ডিউটি 5%। তো লোয়েস্ট তো 3টা আছে। আপনি যখন কাউকে বলবেন যে, খেয়াল করে দেখেন, স্বাভাবিকভাবে ভাবেন, বলবেন যে আমার ইনকাম আছে 10টা সোর্স থেকে, আমার ইনকাম এ বি সি ডি 10টা সোর্স থেকে আমার ইনকাম। তো তাকে যখন আপনি বলবেন, এবং বিভিন্ন এক একটা পার্সেন্টেজ এক এক রকমের, তাকে কিন্তু আপনি নর্মালি একটা কথা বলবেন, বলেন তো সেটা কি? আপনি 10টা রিপোর্ট করবেন, আপনি বলবেন আমার মেইন ইনকাম আসে, এই দেখেন আমার মেজর ইনকাম আসে হলো এই 2টা সোর্স থেকে, ঠিক কিনা? ইনকাম ট্যাক্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স। এই দেখেন, আপনি বলতে পারেন এখানে যে এই 2টা বলতে পারেন, অথবা এই 3টা বলতে পারেন। এই যে 3টা স্পেসিফিক, তো আবার ওটা ধরেন না, ওই যে আদার্স 11% ধরেন না, কারণ ওখানে তো মেলা আছে। এই যে 3টা, তার মানে এই 3টা হলো তাদের মেজর। এখানে কি তাহলে, এখানে মেজর ফিচার কি, মেইন ফিচারটা কি? স্পেন্ডিং এর মেইন ফিচারটা কোনটা? সবচেয়ে বেশি কোন কোন খাতে ব্যয় হচ্ছে? পেনশনের পিছনে। এখানে কোনটা? 20 মেজর খাত কয়টা স্পেন্ডিং? মেজর খাত হলো হেলথ কেয়ার, পেনশন, হেলথ কেয়ার, ওয়েলফেয়ার, এডুকেশন। এই 4টা মেজর, ব্যাস। তার মানে কি, ওই যে মেইন ফিচার আপনি যেটা ধরতে পারা, আপনি এটা ধরে ফেলেছেন। মেইন ফিচার যেটা স্ট্রাইকিং, যে জিনিসটা আপনার কাছে গ্রাফ বলেন,
এই ইমেজ বলেন, যে জিনিসটা আপনাকে স্ট্রাইকিং, প্রথমেই যে জিনিসটা আপনার ভিজিবল হচ্ছে ওটাকে বলা হয় মেইন ফিচার, কারণ আপনাকে ওইটা রিপোর্ট করতে হবে। আচ্ছা, এর পরের যে কাজটা সেটা হলো, দেখেন আমরা এখন মেইন কাজটা কিন্তু শেষ, আপনাকে কোয়েশ্চেনটা বোঝা এবং মেইন ফিচারটা বুঝলেই আপনার কিন্তু মেইন কাজটা শেষ হয়ে গেল, ডান, কাজ শেষ, ইনফ্যাক্ট কাজ শেষ। এরপরে যে কাজটা সেটা হলো শুধু রাইটিং এর কাজটা, রিপোর্ট রাইটিং এর মতো। সেটা কিভাবে দেখেন, এখানে অলরেডি একটা স্যাম্পল আছে, ভালো একটা স্যাম্পল। This report is describing two pie charts, one that shows the sources for UK tax revenue and another that shows how the UK government spent their money. Both charts show statistics from last year. এটা কোত্থেকে আসছে? এই লেখাটা এটা কিন্তু ইন্ট্রোডাকশন, এটা ইন্ট্রোডাকশন। কোত্থেকে আসছে ইন্ট্রোডাকশনটা? সে কি নিজে বানাইছে? একদমই না। এই যে ডে আছে স্যার, এটাকেই প্যারাফ্রেজ করছে শুধু। এই যে দিস রিপোর্ট ইজ ডিসক্রাইবিং টু পাই চার্টস, তারপরে কমা ওয়ান দ্যাট শোজ, সবই এখানে জাস্ট একটু এখানে অ্যাড করে দিয়েছে। কিন্তু এই যে এটা আবার লিখেন না, এই যে বিলো, বিলো লেখা যাবে না। বিলোতে এখানে অলরেডি পিকচারটা আছে, আপনি যখন লিখছেন তখন কি বিলো থাকবে? পিকচার থাকবে? থাকবে না। ওকে, এবার দেখেন এটা নতুন একটা এডিশন, বোথ চার্টস শো স্ট্যাটিস্টিক্স ফ্রম লাস্ট ইয়ার। এই দেখেন লাস্ট ইয়ার, এই যে এখানে বলাই ছিল লাস্ট ইয়ার, একটা এডিশন করে দিয়েছে, সেন্টেন্স অ্যাড করে দিয়েছে। ওকে, নাও এরপরে এই দেখেন এই কাজটা, সেকেন্ড প্যারাগ্রাফের কাজটা হলো স্ট্রাইকিং পয়েন্ট, ওভারঅল ট্রেন্ড, ওভারঅল মানে পিকচারটা দেখে আপনি ওভারঅল একটা ধারণা দেবেন, ওভারঅল ধারণা। সেটা কি? ইট ক্যান বি ক্লিয়ারলি সিন দ্যাট the income tax was the biggest source of revenue for the UK and pensions were the largest expenditure area. এখানে যে ইনকাম ট্যাক্স মেজর সোর্স, আর ওয়েল কোনটা, হেলথ কোনটা, এই যে পেনশনস লার্জেস্ট, মানে এটা হলো বিগেস্ট ইনকাম, এটা হলো এটা, ডান, জব ডান। মানে ওভারঅল ট্রেন্ড যেটা, মোস্ট স্ট্রাইকিং ফিচার যেটা, সেটা রিপোর্ট করলো। কি তোমার লাগে এটা কি খুব কঠিন মনে হচ্ছে জিনিসটা? আপনি যেভাবে বোঝাচ্ছেন এটা বুঝতে পেরেছি, বাট শুরুতে এই যে এখানে যে ট্যাক্সের বিষয়গুলো বোঝাচ্ছিলেন এগুলো শুরুতে আমি ধরতে পারিনি, এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আর কি। ওকে, ক্লিয়ার হবে। আচ্ছা, এরপরে দেখো এই যে এখানে, তার মানে এটাও শেষ, এই কাজটাও শেষ। এখন কি করতে হবে? ডেসক্রাইব করতে হবে, ওই যে কম্পেয়ার করতে হবে কোনটার কত পার্সেন্ট। আচ্ছা, এই দেখো, দ্য সোর্সেস দ্যাট ইউকে গভর্নমেন্ট ওয়াজ মোস্ট ডিপেন্ডেন্ট অন লাস্ট ইয়ার, যেগুলো ডিপেন্ড করতো সেটা হলো ইনকাম ট্যাক্স, উইচ মেড আপ, ইনকাম ট্যাক্স একটা যেটা ছিল 28% অফ ট্যাক্স রেভিনিউ, ন্যাশনাল ইন্স্যুরেন্স ট্যাক্সেস উইচ মেড আপ 21% অফ দ্য, and value added taxes which made up 70%. এগুলো দেখেন তো, এই কয়েকটা এলিমেন্ট, এই কয়েকটা এলিমেন্ট কেন বললো? একটা হলো 28, 21, 17, যেটা আপনাকে প্রথমেই আমি কি করেছিলাম, বলেছিলাম যে স্ট্রাইকিং পয়েন্ট যেগুলো আছে, যেগুলো স্ট্রাইকিং পয়েন্ট। তারপরে দেখেন বলেছে এখানে মেড আপ মানে কি, মেড আপ 28% মানে কি, made up 20% যে ইনকামটা, which made up 20 of tax revenue, national insurance tax which made up 20, made up মানে গঠন করা, এত পার্সেন্ট গঠন করেছিল। আর এখানে মানে আউট অফ 100% ইনকাম ট্যাক্স মেড আপ অনলি 28%। এই যে এখানে এই যে ইনকাম ট্যাক্স 28%, ন্যাশনাল ইন্স্যুরেন্স 21%, এই যে তারপরে ভ্যালু এডেড ট্যাক্স 17%, এই তিনটা মেজরকে দিয়ে লিখেছে। এখন কথা হলো এখানে সব ভার্ব পাস্ট কেন, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যখন ডেসক্রিপশনে যাবেন, এই যে এগুলো পাস্ট ছিল কেন? লাস্ট ইয়ার বলা আছে এই কারণে। যদি আপনি এখানে পাস্ট না দেন, আপনার ওই গ্রাফে যেটা বলা ছিল, গ্রাফে যদি টাইম রেফারেন্স থাকে পাস্টের, আর আপনি যদি না দেন, ডাউন সাইজ।
স্কোর ধাপ করে নেমে যাবে আপনার, জাস্ট এই একটা ভুলের কারণে। 7 এর স্কোর হয়ে যাবে 5.5। বাকি সবকিছুই কিন্তু ঠিক আছে। তো ওখানে তো মেনশন করাই থাকবে, যদি বর্তমান থাকে যে ঘটনাটা এখন ঘটছে একটা জিনিস, আর পাস্টের থাকলে লাস্ট ইয়ার, তখন এটা পাস করে দিতে হবে। দেখেন এখানে দ্য সোর্সেস দ্যাট কন্ট্রিবিউট দ্য লিস্ট টু ট্যাক্স রেভিনিউ ওয়্যার, যেগুলো সবচেয়ে কম ছিল সেটাও সে মেনশন করছে, বাট ওটা আগে মেনশন করে, সেটা হলো fuel duty, business rates, council tax, each making up 5% of the total revenue. চমৎকার। এখানে দেখেন each making up, প্রত্যেকটা মেক আপ করেছে 5%। এই কাজটা কি কাজ করলো? এখানে কিন্তু আলাদা আলাদা সেন্টেন্স লেখে নাই, এখানে আলাদা আলাদা ইচ মেকিং আপ, এখানে কি কম্পেয়ার করে দিল, তুলনায় নিয়ে আসলো, প্রত্যেকে 5% করে কম্পেয়ার করে দিল, ইচ মেকিং আপ। এরপর দেখেন দ্য রিমেইনিং সোর্সেস অফ মানি, বাকি যেটা আছে ফর দ্য ইউকে গভর্নমেন্ট ওয়্যার কর্পোরেশন ট্যাক্স এন্ড আদার আনডিফাইন্ড সোর্সেস, যেটা 11%। এখন আপনি যখন লিখবেন তখন এত গুছানো হবে না, অবশ্যই এত গুছানো হবে না, এবং এই কারণে আপনি 7 পাবেন। আচ্ছা, এখানে the pie chart describing the total UK government spending for last year shows, আচ্ছা এখানে ভালো করে বোঝেন, এখানে shows কেন, এখানে shows কেন, আর ওখানে যে এখানে এখানে past কেন, এটা বুঝতে হবে। এখানে একটা ভার্ব আছে show, আবার এখানে gain past হলো, আবার এই যে এখানে দেখেন এই যে এখানে যেটা ছিল it can be clearly seen that, এখানে প্রেজেন্ট হলো, কুড হলো না কেন, এটা আপনাকে বুঝতে হবে। এই যে ইট ক্যান বি সিন, এটা আমরা কখন দেখতেছি, এই যে পিকচারটা যেটা দেখতেছি সেটা কখন, পাই চার্টে দেখতেছি, গত বছর দেখতেছি নাকি এখন দেখতেছি? এখন এখন দেখতেছি। দেখতেছি। এই জন্য হলো ক্যান বি সিন। আর এই যে ঘটনাটা যেটা ঘটেছে এটা কি এখন ঘটেছে নাকি গত বছরের? এই যে গত বছরের, এই জন্য ওটা পাস্ট। আর আমরা যেটা দেখতেছি সেটা, আচ্ছা তারপরেও এখানে বলেছিল এই যে এটা, তারপরে যেখানে বলেছিল দ্য পাই চার্ট ডেসক্রাইবিং দি পিকচার শোস, এটা শো কেন, এখানে এস কেন, প্রেজেন্ট কেন? পাই চার্টটা তো এখন আমাদের সামনে, আমরা ওটা এখন দেখে লিখছি, এই জন্য এক্স্যাক্টলি, এই পাই চার্টটা তো গত বছর আমাদেরকে দেখাচ্ছে না, দেখায় নাই, এই পাই চার্টটা তো আমাদের এখন দেখাচ্ছে। কমন, একেবারে সহজ একটা জিনিস, কিন্তু ওই যে ইন্ট্রোডাকশনেই কিন্তু এটা ছিল অলরেডি, এই যে the pie charts below show, ইন্ট্রোডাকশনে কিন্তু এটা বলা ছিল। ওকে, নাও এরপরে আসো, কই এই যে describing the total revenue shows that most of the money যেটা গেইন করা হয়েছিল from taxation went on, most of the money went on মানে was spent on, এই দেখো went on past tense, pensions এত পার্সেন্ট, হেলথ কেয়ার এত পার্সেন্ট, ওয়েলফেয়ার এত পার্সেন্ট, এন্ড এডুকেশন এত পার্সেন্ট। The least amount, ওই যে most এবং least amount of money went to general government to transport, both areas receiving 3% of the money। দেখি আমরা কম্পেয়ার করেছে, দেখেন এই যে 3 লিস্ট অ্যামাউন্ট গেছে হলো 3%, both receiving only spending only 3%। 7% of the money went to other spending, যেটা হচ্ছে other, and the remaining money went to defense 7%, to defense, যেটা ব্র্যাকেটে 7, the remaining money went to defense 7%, interest payments on debt 6%, and protection in the farm law of police, fire department 5%। যেখানে অলরেডি এই জিনিসগুলো বলাই আছে এখানে, এই পিকচারে অলরেডি বলাই আছে সবগুলো, এই যে প্রোটেকশন, ল, পুলিশ, ফার্ম, এত এগুলো গেছে হলো কত পার্সেন্ট? 5%। তার মানে আপনি শুধু দেখেন দ্য রিমেইনিং, দ্য রেস্ট, অ্যানাদার 5%, দেখেন আপনি কিন্তু সেন্টেন্সটা শুরু করছেন কিন্তু এইভাবে, এত জটিল ভাবার কিছু নাই। দেখেন প্রথমে বললেন
দেখেন প্রথমে ভাবলেন 50%, most 50% was spent on this, another 20% went to this. আপনি সাবজেক্টটা চিন্তা করেন শুধু, another 50%, the biggest budget, সাবজেক্ট গুলো এটা, আর শুধু ভার্বটা শুধু দিচ্ছেন, went on, was spent, এগুলো দিয়ে দিচ্ছেন। আর বাকি যে ইনফরমেশন গুলো আছে সেগুলো তো ওখানেই আছে অলরেডি। আমি এখানে বললাম দেখেন এখানে বললাম আমিনুলকে দিলাম 50%, রিপন ভাইকে দিলাম 40%, তমালিকা একটু দুর্বল, তমালিকাকে দিলাম 10%। এবার এবার এটাকে আমি ডেসক্রাইব করবো তো, যে আমার 100 টাকা এদেরকে দিয়েছি, কি বলো কিভাবে দেখো, Aminul received the most, 50%. Next to Aminul was Mr. Ripon, who received na bole bollam, got 40%. And the least amount of money was sent to 10%. The least amount of money, bracketed 10%, was sent to Tamalia. He. তুমি খেয়াল করে দেখো, তুমি জাস্ট শুধু অ্যাড করতেছো কোনটা, ওই যে ওয়াজ স্পেন্ট, ওয়াজ সেন্ট, রিসিভড, গট, এই যে তুমি শুধু এটাই অ্যাড করছো, আর বাকি সবকিছু তো এখানেই আছে। ইজ দ্য মেসেজ ক্লিয়ার? এখন আমাকে বলো, টাস্ক 2 কঠিন নাকি টাস্ক 1 কঠিন? স্যার অবভিয়াসলি টাস্ক 2। টাস্ক 2। বুঝতে পারলা? টাস্ক 1 এই যে একটা ক্লাস, এটা হলো একটা ক্লাস, আর এটা তো মনে করো বলতে পারো যে একটু অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা দিয়েছি আমি, মানে এত ফাইন টিউনিং করি নাই। আরো আছে একদম লাইন গ্রাফ, সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে আমি ওইটাও বলে দিয়েছি। লাইন গ্রাফ আছে, বার গ্রাফ আছে, পাই চার্ট আছে, টেবিল আছে, এই যে এটা তো পাই চার্ট, টেবিল আছে, একদম সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে সেটা তুমি পেয়ে যাবা ইন্টেন্সিভে।